দুনিয়াতে দুঃখ কষ্ট যতই থাকুক না কেন, শোকে মানুষ জর্জরিত হয়ে একসময় মারা যায়, তার দুঃখের অবসান হয়ে যায়। একজন ব্যক্তি অসুস্থ হলে, তার গায়ে ফোঁড়া উঠলে, শরীরে যন্ত্রণা হয়, মৃত্যু চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মৃত্যু দাও। প্রচন্ড কষ্ট সহ্য করতে না পারলে যারা পুড়ে যায় আগুনে, আপনি কখনো বার্ন ইউনিটে যাবেন, আগুনে পোড়া রোগী যেখানে রাখা হয়, চিৎকার চেঁচামেচি, হাসপাতাল মুখরিত, সবসময় চিৎকার, মরতে চায় তারা, মরে গেলেই যন্ত্রণার অবসান, তারা এটা চিন্তা করে। খালিদিনা ফিহা আবাদা বলে যখন ফেরেশতারা ঘোষণা দিবে, ভাইয়েরা, যারা জাহান্নামে থাকবে তাদের দুঃখের সীমা থাকবে না। কয়দিন সহ্য করবেন? 5 বছর, 10 বছর, 20 বছর, কোন সীমা নাই। 100 বছর, 500 বছর। আযাব যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে, জান্নাতকে যত উন্নত করেছে, জাহান্নামকে তত ভয়ঙ্কর করেছে। জাহান্নামকে মানুষের সামনে যখন উপস্থাপন করা হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম এত শক্তিশালী একজন ফেরেশতা, যেই ফেরেশতা আকাশ থেকে জমিনে আসতে তার পাখাগুলোকে মেলা লাগে না। তার যে পাখা আছে সেই পাখা পুরোটা মেলানো প্রয়োজন হয় না, শুধু একটা ঝাপটা দেয়, আকাশ থেকে জমিনে আসে। তাহলে কত বিশাল ফেরেশতা, কত শক্তিশালী ফেরেশতা। আল্লাহ কোরআনে বলেছেন শাদীদুল কুওয়াহ, প্রচন্ড শক্তির অধিকারী। এই ফেরেশতা জাহান্নামে দেখে আল্লাহু আকবার বলে জমিনে সিজদায় লুটায় পড়বে ভয়ে। জাহান্নামকে জিবরাইল দেখে এত ভয় পাবে। এরপরেও কত প্রোটেকশন দিয়ে জাহান্নামকে নিয়ে আসা হবে। ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। এক একটা শিকলের আংটের মধ্যে, শিকলের যে আংটা থাকে, আপনারা বুঝছেন আমার কথাটা, প্রত্যেকটা আংটার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা ধরবে। এইরকম বড় বড় ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা এক একটা আংটার মধ্যে ধরবে। এরকম ৭০,০০০ বড় বড় শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, জাহান্নাম শুধু তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে গুসায় ফেটে পড়ছে। এই জাহান্নামের গর্জন দেখে জিবরাইল আলাইহিস সালাম জমিনে ঠাস করে সিজদায় পড়ে যাবে। আপনার কলিজার মধ্যে জাহান্নাম কখনো ভয়ের, কখনো আতঙ্কের সৃষ্টি করে না, কারণ কোরআনটা আপনি পড়েন না। আমি আজকে বলছি, আপনারা শুনতেছেন, এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন। সূরা মুলক 10 নম্বর আয়াত। যে কথা কোরআনে নাই সেই কথা আলোচনা আমি করি না, আগেই বলেছি আপনাদের। দেখবেন আমার আলোচনাগুলো মিলাই নিবেন, আপনাদের সবার জন্য চ্যালেঞ্জ। এই 10 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বললেন দেখেন, জাহান্নামের মধ্যে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, মানুষ জাহান্নামকে দেখে জাহান্নামের ফেরেশতা ধমক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাজির, কেন আসলা এই জায়গায়? দুনিয়ায় কি তোমাদেরকে কেউ বলে নাই জাহান্নামের কথা? আজকে বলতেছি না আমি জাহান্নামের কথা, শুনতেছেন? কানের মধ্যে যাচ্ছে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কখনো কি শোনো নাই যে জাহান্নাম এত ভয়ঙ্কর? আজকে যে শুনছেন এইটা জিজ্ঞেস করা হবে একদিন। ওই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসে নাই বাবাজি? ঠিক আছে তো? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কি কেউ বলে নাই? তারা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাজির, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, জাহান্নামের কথা আমরা শুনেছি, মসজিদের হুজুর বলেছে, তাফসীর মাহফিলে হুজুর বলেছে, বক্তা বলেছে, কিন্তু ওই বক্তা তার ছোট মানুষ, এই জন্য ওর কথার গুরুত্ব দেয় নাই। কি ভাই, বক্তা ছোট মানুষ, বক্তা পছন্দ হয় নাই, এই জন্য কথার গুরুত্ব দেয় নাই। আপনারা বলবেন না তো? আল্লাহ যেন আপনাদেরকে না বলায়, আমরা সবাই পড়ি আমিন। এইগুলো যারা বলবে তারা তো খারাপ, তারা তো জাহান্নামে চলে যাবে। আমাদের যেন বলা না লাগে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আমাদের যেন জান্নাত দান করে, আমরা সবাই পড়ি আমিন।
এই ব্যক্তিগুলো বলবে, আল্লাহ আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই। আহারে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি তাদের কথাগুলো শুনতাম, হুজুর কি বলেছিল তার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে কঠিন জাহান্নামে আমাদের কি আর আশা লাগতো না। আফসোস করবে মানুষ, যদি কথাগুলো শুনতাম তাহলে আমাদের আর এখানে আশা লাগতো না, কেন যে শুনি নাই। কিন্তু ওই দিন আফসোস করে আর কোনো লাভ আছে ভাই? অসহায়, কিয়ামতের দিন এতটা অসহায় হয়ে যাবে মানুষ, এই জাহান্নামে যখন যাওয়ার উপক্রম হয়ে যাবে আর কোনো সীমা থাকবে না, শুধু আফসোস করবে, শুধু আফসোস করবে। আর তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহারে অমুকের কথা যদি না শুনতাম, অমুক মানুষের সাথে যদি চলাফেরা না করতাম, তাহলে আজকে আমার এই বিপদে পড়া লাগতো না। আজকে কার সাথে চলছেন, কার কথা শুনছেন, এই যে কার কথা শুনছেন আর কার সাথে চলছেন, এই বিষয়ে আপনার আফসোস করা লাগবে। আল্লাহ বলে দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ফুলানান খলিলা মানে হলো অমুকের বেটা অমুক। আপনারা যেটা বোঝেন, নাম ধরে ধরে বলবে, অমুকের কথা কেন যে শুনছিলাম। হুজুর আজকে আমরা চিনি ইসলাম দিয়ে নয়, ইসলামকে চিনি হুজুর দিয়ে। আমার কথাটা আপনারা ভালো করে বুঝবেন, ইসলামকে চিনতে হবে হুজুর দিয়ে এমনটা নয়, হুজুরকেই চেনা লাগবে ইসলাম দিয়ে। হুজুরকে যাচাই করবেন যে ইসলামের মধ্যে আছে কিনা, কোরআনের মধ্যে আছে কিনা। কিন্তু হুজুর কি করলো, হুজুরের কণ্ঠ কেমন, হুজুর গজল গাইলো কেমন, হুজুর সুর দিল কেমন, এটা বাটপাড়ি আর ভণ্ডামি। এই ভণ্ডামি করার জন্য তাফসীর মাহফিল করা হয় না, ঠিক কিনা? তাফসীর মাহফিল হলো কোরআনের মাহফিল। কোরআন থেকে বলার যোগ্যতা যদি তোমার না থাকে, তাফসীর মাহফিলের প্যান্ডেলে, তাফসীর মাহফিলের প্রধান বক্তার চেয়ারে, মাহফিলের উপযুক্ত হয়ে তোমার বসার কোনো অধিকার নাই। আজকে সমাজটা পরিপূর্ণ হয়ে গেছে এই সকল ফিতনা দিয়ে। আমরা চিন্তা করি কোন হুজুরের সাইজ কত বড়, কোন হুজুরের কণ্ঠ কেমন। আল্লাহ বলে দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করবে অমুকের সাথে কেন, অমুকের কথা কেন শুনছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমি শুরুতেই বলেছি, বাস, বাসিন জবর বাস, কাফি, যথেষ্ট। এর বাইরে যারা আলোচনা করবে তারা মিথ্যা বলবে, তাদের কথায় কোনো দলিল নাই, এরা হলো শয়তান। আল্লাহ পাক বলেছেন, ওমা কান আলিয়া আলাইকুম মিন সুলতান। যারা কোরআনের বাইরে কথা বলে, যাদের কথায় দলিল নাই, এরা হলো শয়তান। কথা বলছেন না কেন? জাহান্নামে যাওয়ার সময় এইগুলোকে আল্লাহর কাছে আবদার করবে মানুষ, জাহান্নামে বলবে, ওদেরকে দেখাই দেন যারা আমাদেরকে আন্দাজে গল্প শোনাইছে। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সকল মানুষদেরকে আমাদের সামনে উপস্থাপন করেন, তাদেরকে দেখাই দেন। আরিনাল্লাযীনা, তাদেরকে আনেন, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে গোমরাহ করেছে, সুর দিয়া মাতাল করেছে, কোরআন বলে নাই, হাদিস বলে নাই, যারা আমাদেরকে গোমরাহি করেছে, ওই সকল মানুষদেরকে আমাদের সামনে হাজির করেন। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামে তো আমরা যাবই, কিন্তু তার আগে ওদেরকে ধরে নিয়ে আসেন, ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। আগে ওদের ধরে নিয়ে আসেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে, কোনো কুল কিনারা মানুষ খুঁজে পাবে না। আর বিপরীত সাইডে যারা জান্নাতে থাকবে, তাদের আনন্দেরও কোনো সীমা থাকবে না।
তাহলে এক পাশে থাকবে দুঃখ আর এক পাশে থাকবে সুখ। এই দুঃখ আর সুখের মাঝখানে একটা দেওয়াল, এই দেওয়ালের নাম হলো আরাফ। কুরআনুল কারীমের সূরাতুল আরাফ। এই আরাফের মধ্যে থেকে ফেরেশতা ঘোষণা করে দিবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। যে যেখানে আছো মাঝখান থেকে ঘোষণা হবে সেই জায়গায় থাকো, আর কোনো তোমাদের পরিবর্তন হবে না। আমার ভাইরা, এই সুখময় জান্নাত হলো ডান সাইড, আর এই দুঃখের জাহান্নাম হলো বাম সাইড। আমরা ডান সাইডে যেতে চাই নাকি বাম সাইডে যেতে চাই? জোরে বলেন, কোন সাইডে যেতে চান? যদি ডান সাইডে থাকতে চান তাহলে ডানপন্থী লোকজনের সাথে থাকা লাগবে। দুনিয়াতে আপনি যদি কুমড়োর বীজ আপনি মাটিতে পুঁতে রাখছেন, পরিচর্যা করছেন, পানি দিচ্ছেন, সেখান থেকে আপনি যদি অন্য একটা ফল আপেল আশা করেন, আপনি পাবেন? তাল গাছে পরিচর্যা করলে বেল পাবেন? যেটার পরিচর্যা করবেন ওইটাই পাবেন। সারা জীবন বাম সাইডে থাকলেন আর আশা করছেন মরার পরে ডান সাইডে যাব। দুনিয়াতে দল চেঞ্জ করা যায়, আখিরাতে চেঞ্জ করা যায় না। আওয়ামী লীগ থেকে ক্ষমতায় যখন আওয়ামী লীগ নাই, পালায় গেছে, অনেকে বিএনপিতে যোগ দিচ্ছে, ঠিক কিনা? আপনাদের এদিকে নাই দুই একজন? আমরা খবর দেখতেছি অনেক, আমরা তো মানে নিজে চোখেও অনেককে দেখেছি, খবরেও দেখলাম যে আওয়ামী লীগের ক্যাডার যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের খারাপ সময় আসার পর এরা এখন বিএনপিতে যোগ দিচ্ছে। কারণ ওরা জানে যে এখন বিএনপি ক্ষমতায় যাবে, আমরা এখন বিএনপির কাছে যোগ দিই। তার মানে এদের আসলে রাজনীতি না, এরা হলো ভোগ বিলাসিতা, সুযোগবাদী, সুবিধাবাদী। তো যাই হোক, আমি ওই সাইডে যাব না, আলোচনা যেখানে আছি সেখানেই থাকি। এইটা হলো দল চেঞ্জ করার কথা বললাম আমি। দুনিয়াতে এইটা হয়, এটা করা যায়, এটা কোনো ব্যাপার না। আবার আওয়ামী লীগের বড় পদ থেকে কেউ যদি আসে, বিএনপির লোকজনেরা চিন্তা করবে আওয়ামী লীগে সে একজন জেলার সভাপতি ছিল, আজকে এখন আমাদের বিএনপিতে যোগ দিল, অন্তত ওয়ার্ডের একটা সভাপতি তাকে বানাই দিই, এত বড় মানুষ। কি ভাই, কমন পড়তেছে না? দিচ্ছে, এইভাবে দিচ্ছে। তার মানে ওর কিন্তু বিএনপিতে কোনো অভিজ্ঞতা নাই, ও কিন্তু নতুন, তারপরে ওকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগে একটা জেলা সভাপতি ছিল, তাকে আমরা ওয়ার্ডে কেন না, কিভাবে না দেই। এই যে সুযোগ সুবিধা দুনিয়াতে পাওয়া যাচ্ছে, আখিরাতে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ভাইরা। ঘুষ দিবেন, টাকা তো চলেই না ওখানে, ঘুষ নিবেই বাকে, নিলে আপনি দিবেন কোত্থেকে? টাকাই নাই। কবরে টাকা চলে না, হাসরে টাকা চলে না, মিজানের পাল্লায় টাকা দিয়ে ওজন করা হয় না। এই যে আপনার হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠে যাবে, টাঙ্গামাগুর বাজারে যদি আপনি চলে যান, বড় একটা ব্যাগ নিয়ে, আপনার পকেটে কোনো টাকা নাই। আমার বাবাজিরা লক্ষ্য করুন, দিলের কান দিয়ে শুনবেন, পকেটে কোনো টাকা নাই, বিশাল বড় সাইজের ব্যাগ নিয়ে টাঙ্গামাগুর গেছেন। আপনার মন চাচ্ছে মাছ মাংস কিনতে, ব্যাগ ভরে বাজার করে নিয়ে বাড়িতে আসার জন্য আপনার মন টাকা দেয়, কিন্তু আপনার পকেটে টাকা না থাকার কারণে একটি মাছও আপনার ব্যাগে উঠবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যদি আপনি টাকা না নিয়ে যদি বাজারে যান, খালি ব্যাগ নিয়ে আপনাকে ফিরে আসতে হবে। আখিরাতের ময়দানে জান্নাতে যাবেন, আপনার কাছে কোনো পুঁজি নাই, কোনো আমল নাই, আপনি শুধু ব্যাগ নিয়ে বাজারের মধ্যে যেমন এদিক সেদিক তাকাচ্ছেন, একজনের মুখের দিকে তাকায় আছেন, এর কাছে যাচ্ছেন, ওর কাছে যাচ্ছেন, 10টা 5টা টাকার জন্য বাজার করবেন, জাহান্নামে যাওয়ার জন্য আপনার অর্ডার হয়ে গেছে, আপনি শুধু নেকির জন্য এর কাছে ওর কাছে দৌড়াচ্ছেন, কেউ সেদিন নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। ওই যে দুনিয়ার বুকে খালি ব্যাগ নিয়ে বাজারে দাঁড়ায় থাকার মতো, কিয়ামতের ময়দানে আপনাকে আমল ছাড়া অসহায় হয়ে ওইভাবে দাঁড়ায় থাকা লাগবে। এই দুনিয়ায় একটা সুযোগ আছে, সুযোগটা হলো আপনি বাজার থেকে চলে আসবেন, আসার পরে আবার পরিশ্রম করবেন, টাকা পয়সা অর্জন করবেন, তারপরে আবার বাজারে যাবেন। টাকা থাকলে বাজার দিবে না কোন বেটা, ঠিক না? আপনি আবার ফিরে এসে বাজার করে আবার টাকা অর্জন করে আবার বাজারে যেতে পারবেন। মানে দুনিয়াতে বাজারে গেছেন খালি হাতে, তখন বাজার না করতে পারলেও আপনার জন্য একটা সুযোগ আছে, ফিরে এসে টাকা পয়সা কামাই করে আবার বাজারে যায় বাজার করতে পারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে শূন্য হাতে যদি আপনি উঠে যান,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বি লাউ আন্না লানা কাররা, ও আমার আল্লাহ একটা সুযোগ আমাকে দেন, আর একবার আমি দুনিয়াতে যাই, 2 রাকাত নামাজ পড়বো, একটা সিজদা আপনাকে দেব, জমিনের মধ্যে গিয়ে একবার শুধু বলবো সুবহানাল্লাহ, একবার বলবো আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে আবার আপনার কাছে চলে আসবো, ইয়া রাব্বি লাউ আন্না লানা কাররা, আর একটা সুযোগ আমার জন্য বরাদ্দ করে দেন। সুযোগ দিবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগি তোমার ছিল, শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ বলে বলে বছরগুলো পার করে দিছো। কয় তারিখ আজকে? কয় তারিখ? সামনে আছে না নাই? পালন করবেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, কে কে পালন করবেন? হাত তুলছে অনেকে, দেখেন। পালন করবেন? এটা ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবে। আমি দেখলাম যে আমার কাজল গাড়ির বাবাজিরা কেমন চালাক, তা আমার মুরব্বী বাবাজিরা কেউ হাত তুলে দিয়ে, ওই পিছন থেকে 2-1 হাত তুলছে, ওরা আবেগের ঠেলায় হাত তুলছে। কি ভাইয়া তোমরা ঘুমাইছো নাকি? আমি কিন্তু বেশি সময় আলোচনা করব না, অল্প সময়, যতক্ষণই বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি। এই যে হ্যাপি নিউ ইয়ার, হাসলেন, এখন একটু কাঁদেন। যারা পালন করছে, এক একটা জীবনের দেওয়াল থেকে একটা ইট খুশে খুশে পড়ছে, আর আমরা বলছি শুভ নববর্ষ। বুঝছেন আমার কথা? আপনার জীবনের দেওয়াল থেকে একটি করে ইট খসে পড়ছে, আপনি বলছেন যে হ্যাপি নিউ ইয়ার। দেখছেন, 1 বছর শেষ হলো, আপনার জন্য দুঃখ করা লাগবে, আপনার জন্য কষ্টের বিষয় যে 1 বছর শেষ হয়ে গেল আমার। 60 বছর হায়াত থাকলে 1 বছর শেষ, আর আছে 59 বছর। এইটাতে খুশি হওয়ার কি আছে ভাই? ডাক্তার যদি কাউকে বলে তুমি আর 7 দিন বাঁচবা অথবা 2 মাস বাঁচবা, ভালো মন্দ খায় নাও, ওই মানুষটা কি সেলিব্রেশন করে? টেনশনেই শেষ। একদিন যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে আহারে মরলাম বুঝি, এই বুঝি মরলাম। অথচ 60 বছর আপনার হায়াত, 1 বছর পার হয়ে গেল, আপনি এখন বলতেছেন শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। এগুলো বোকামি ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক বললেন, আলোচনা সবাই শুনবে, ওয়াজ সবাই শুনবে, মান ইত্তাবা'আয যিকরা, কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে আলোচনাগুলো দাগ কাটবে, আর বাকি সবাই এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। তার মানে শ্রোতা কিরকম এইটাও আল্লাহ বলছেন। শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে আলোচনা আমি করেছি, আল্লাহ বলছেন এই আলোচনাগুলো সবাই, এই মাইকের আওয়াজ আপনারা সবাই একইভাবে শুনতেছেন, একই আওয়াজ সবার কাছে যাচ্ছে, কিন্তু মানিত্তাবা'আয যিকরা, কিছু কিছু মানুষ এই কথাগুলো দিলের কান দিয়ে শুনবে, তাদের জন্য হেদায়েত হবে, আর বাকি বেশিরভাগ মানুষ তারা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে, তাদের মন গলবে না। আমি যে কথাগুলো বলছি আল্লাহ স্বয়ং বলছে, আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য এই নির্দেশনা দিছে, আপনার এই কথা শুনেও আপনার মন কেন নরম হয় না? মৃত্যুর কথা আল্লাহ নিজে বলছে, এরকম জাহান্নাম আছে, এরকম জান্নাত আছে। আল্লাহর বর্ণনা শুনে কেন জান্নাতে যেতে মন চায় না? আল্লাহর জাহান্নামের বর্ণনা শুনে কেন জাহান্নামকে ভয় লাগে না? ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা জাহান্নামের কথা শুনে, আর খুশিতে জান্নাতের কথা শুনে জান্নাতীরা, সাহাবীরা লাফায় লাফায় উঠত, খুশিতে খুশিতে গড়াগড়ি দিত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বয়ান করতেন, তখন সাহাবীরা খুশিতে গড়াগড়ি করত, আর যখন জাহান্নামের বয়ান করতেন তখন সাহাবীরা কেঁদে অস্থির হয়ে যেত। কিন্তু আমরা জান্নাত আর জাহান্নাম যেটাই বলি, আমাদের মধ্যে কোনো আসর হয় না।
হুজুর বসছে বলার জন্য বলবেই পোলাটা হলে হয় নাকি? ওই হাত তুলবে না। এটা আমি আপনাদের নিজের লোক তো মজা করলাম, আপনারা এত খারাপ না, আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ। আপনারা আমার নিজের লোক, আপনাদের এত বড় একটা অপবাদ আমি দিতে পারি না, কখনোই না। এই যে সভাপতি সাহেব বলে ফেলছে তো। এখন আমি যেটা বললাম ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আশা রাখতে হবে, খুশি হতে হবে জান্নাতের কথা শুনে। যেহেতু খুশি আল্লাহই হয়েছে, আল্লাহ খুশির কথা বলেছে। আর জাহান্নামের কথা শুনে ভয় পেতে হবে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই যে শ্রোতা তোমার সামনে বসে আছে, একই কথা শুনতেছে, কারো মনের মধ্যে আসর হচ্ছে আর কারো মনের মধ্যে হচ্ছে না। যাদের মনের মধ্যে আসর হচ্ছে, যাদের মন গলে যাচ্ছে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তারা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত পাবে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ বলছেন কথাগুলো সবাই শুনতেছে, কিন্তু সবার দিলের মধ্যে দাগ কাটতেছে না। যাদের দিলের মধ্যে দাগ কাটতেছে, ফাবাশশিরহু বিমাগফিরাহ, তাদেরকে ফাবাশশির মানে সুসংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও, বিমাগফিরাহ তারা ক্ষমা পাবে, ওয়া আজরিন কারীম এবং মহা পুরস্কার তারা পাবে। ওই পুরস্কার আমরা কে কে চাই? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করুক, আমরা সবাই পড়ে আমিন। আমার বাবাজিরা, আমি আলোচনা শেষ করে দেব। তার আগে আমি আপনাদেরকে 10টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। মোনাজাত করবো, আখিরি মোনাজাত হবে, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে।